হ্যালো বন্ধুরা, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল উভয়ের জন্য, মানে প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কমপ্লিটলি ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেভি বাংলা। কেভি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে আমি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু মেল ফিমেল উভয়ই আবেদন করে নিতে পারবেন। যাদের অভিজ্ঞতা রয়েছে তারা আবেদন করতে পারবেন, যাদের কোনো রকম অভিজ্ঞতা নেই, শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের কাছে রয়েছে, তাহলেও কিন্তু আবেদন করা যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো সরাসরি সেই রিক্রুটমেন্টের নোটিশটি এক এক করে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে ডাউনলোড করবেন। সমস্ত রকম ডাউনলোড শর্টকাটে যদি কেউ ডাউনলোড করতে চান অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবেন, কারণ কি সেখান থেকে আমি পুরো ভিডিওর সঙ্গে নোটিশ সমস্ত রকম সেখানে দিয়ে থাকি। তো বন্ধুরা, আবেদনটি যদি কেউ করতে চান পুরোপুরি অনলাইন প্রসেস রয়েছে। কমেন্টসমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। আবেদনটি শুরু হয়েছে এই মাসের 7/8/2024 তারিখে 17টার সময়। লাস্ট ডেট দেখুন, এখানে বলা হয়েছে লাস্ট ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি 29/8/2024, এ মাসের 29 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। এর সঙ্গে বলা হয়েছে যে কাট অফ ডেট অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্যাটাগরি স্ট্যাটাস এক্সপিরিয়েন্স আদার সমস্ত রকম 29/8/2024, মানে সমস্ত রকম যে আপলোড করবেন এটা কিন্তু 29 তারিখে লাস্ট ডেট রয়েছে। তো সেক্ষেত্রে একদিনে আপনাদের কিন্তু আবেদনপত্র শেষ হয়ে যাবে, মানে 29 তারিখেই। যারা ফি পেমেন্ট করবেন না, ভাবছেন যে পরবর্তীতে আরও সময় দেওয়া হবে না, 29 তারিখে কিন্তু আপনাদের সমস্ত রকম কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা দেখুন, আবেদনটি কিন্তু এখান থেকে করতে হবে। সবার প্রথমে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট লগ ইন। যেহেতু এখানে আমাদের কোনোরূপ লগ ইন করা নেই, সেক্ষেত্রে আমাদের এই যে জায়গাটি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন। সবার প্রথমে আমাদের নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে নিতে হবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তো আপনাদের সবার প্রথমে রেজিস্টার করে নিতে হবে। সবার প্রথমে যেটা দিবেন মেল আইডি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আরেকটি রি-ইন্টার ইমেল আইডি। উপরে যে ইমেল আইডিটি দিয়েছেন সেটা কিন্তু নিচে আরেকবার বসাতে হবে। এরপরে অল্টারনেট ইমেল আইডি আরেকটি দিতে হবে, এখানে আলাদা কোনো ইমেল আইডি। এরপর আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিলেন। নিচে দেখতে পাচ্ছেন অল্টারনেট মোবাইল নাম্বার, এখানে আরেকটি মোবাইল নাম্বার বসিয়ে দিলেন। দেওয়ার পর এই যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি কিন্তু নিচে হুবহু আপনাদের বসিয়ে দিতে হবে। এই ক্যাপচারটি এখানে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি এখানে হুবহু বসিয়ে দেবেন। আর যদি ক্যাপচারটি বুঝতে না পারছেন সেক্ষেত্রে এখানে অলরেডি অ্যারো চিহ্ন রয়েছে, এখানে একবার ক্লিক করলে পুনরায় কিন্তু ক্যাপচারটি রিফ্রেশ হয়ে যাবে এবং কি নতুন করে এই ক্যাপচারটি চলে আসবে। সেই ক্যাপচারটি দিয়ে এখানে আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে একটি রেজিস্ট্রেশন আইডি, মানে আপনাদের যে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি সেটাই আপনাদের রেজিস্ট্রেশন আইডি, সেটা কিন্তু পেয়ে যাবেন। পরবর্তীতে ওটিপির মাধ্যমে আপনারা, আমি যে লগ ইন বাটনটি দেখিয়ে দিলাম, এই লগ ইন পেজটি রয়েছে, লগ ইন পেজে ক্লিক করলে লগ ইন আপনারা করে নিতে পারবেন। পরবর্তীতে এডুকেশনাল কোয়ালিফিকেশন কোন পোস্টের জন্য আবেদন করবেন, যেহেতু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যে পোস্টের জন্য আবেদন করবেন সে পোস্ট অনুযায়ী ক্লিক করলে পরবর্তীতে এক এক করে ফিল আপ করে নিতে পারবেন। এই হচ্ছে অনলাইনে আবেদন করবার প্রসেস। আমি কিন্তু এই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আর আমি আপনাদের বলবো এই লিঙ্ক আমি কিন্তু প্রোভাইড করে দিয়েছি ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। সেখানে কিন্তু অলরেডি এই সকল লিঙ্ক সঙ্গে পিডিএফ সমস্ত রকম অলরেডি আগে থেকেই দেওয়া রয়েছে। দেখুন, আমাদের আবেদন করতে হবে ইস্টার্ন রিজনে, যেটা কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল সঙ্গে সিকিম পেয়ে যাব। যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন, বাইরের কোনো রকম জেলায় আপনারা কিন্তু কাজটি পাবেন না, নিজ জেলার মধ্যে কাজটি পেয়ে যাবেন। এই যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে যদি কেউ কাজ করতে চান, এই আবেদনটি আপনাদের জন্য সকলের জন্য বলতে পারেন খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে যারা আবেদন করবেন, ওয়েস্ট বেঙ্গলতেই যে পোস্টিং সেই সকল পোস্টগুলি কিন্তু পেয়ে যাবেন। আর যারা সিকিমে আবেদন করবেন সিকিমে কিন্তু এই সকল পোস্টগুলি পেয়ে যাবেন। তাছাড়া বিহার, ঝাড়খণ্ড, যদি আপনারা কেউ অরুণাচল প্রদেশ বাইরে জেলায় আবেদন করতে চান আবেদনটি কিন্তু করতে পারেন। তবে যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, মানে নিজ জেলার মধ্যে কাজটি খুঁজছেন, সেক্ষেত্রে নিজ জেলার মধ্যেও কিন্তু পোস্টিং পেয়ে যাবেন। তো সেটা আপনাদের ডিসাইড করতে হবে যখন আপনারা অনলাইনে আবেদন করবেন, তখন আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে বা স্টেট চুজ করতে হবে। এরপর আমরা চলে আসবো যে এই যে এই আবেদনটি করলেন, এর যে রিটেন টেস্ট থাকবে সেটা কোথায় কোথায় থাকছে। যারা ইস্টার্ন রিজনে আবেদন করবেন কলকাতাতে একটি সিট পেয়ে যাবেন, অথবা শিলিগুড়িতেও কিন্তু সেট আপনারা পেয়ে যাবেন
যখন আপনারা এক্সামটি মানে এক্সাম সেন্টার চুজ করবেন, কলকাতা শিলিগুড়ি এই দুটোই কিন্তু পাবেন। আপনাদের ইচ্ছা মতন যে কোনো এক নম্বরে একটি প্রিফারেন্স রাখবেন, সেটাই আপাতত আপনাদের কিন্তু ফার্স্ট চয়েসেই যেটা আপনারা রাখবেন সেটাতেই আপনারা কিন্তু এক্সাম দিতে পারবেন। যেমন ধরুন শিলিগুড়ি যাদের কাছে হবে, শিলিগুড়ি ফার্স্ট প্রিফারেন্সে রাখবেন এক্সামিনেশন সিট হিসাবে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু শিলিগুড়িতেই সম্ভাবনাটা বেশি 99%। ঠিক আছে, যদি প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে পরবর্তী সেটা আলাদা কথা, তারপরে কিন্তু কলকাতা শিফট করানো হবে। এরপরে যারা কলকাতায় বাসিন্দা রয়েছেন আপনারা কিন্তু কলকাতার অন্তর্গত আবেদন যে সিট সেটা কিন্তু নিতে পারেন। এখানে যে সকল পোস্টগুলি রয়েছে কর্মসংস্থান কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্টটি আপনারা দেখতে পারবেন, যেখানে আমি পোস্টগুলি উল্লেখ করে দিচ্ছি। জুনিয়র ইঞ্জিনিয়ার, সার্ভেয়র ইঞ্জিনিয়ার গ্রেড 3, সার্ভেয়র গ্রেড 4, এর সঙ্গে ড্রাফটসম্যান পোস্ট রয়েছে। এই ধরনের পোস্টগুলি কিন্তু এখানে রয়েছে। এবার এই সকল কাজের বেলায় আপনাদের মাসিক বেতন কী থাকছে এখানে দেখুন। যারা জুনিয়র ইঞ্জিনিয়ারিং বা সার্ভেয়র ইঞ্জিনিয়ারিং গ্রেড 3 পোস্টের জন্য আবেদন করবেন, বেতন যেটা স্টার্টিং দাঁড়াবে সেটা কিন্তু 26,000, পরবর্তীতে বেতন দাঁড়াবে 1,18,000 টাকা। এরপরে সার্ভেয়র গ্রেড 4 এর সঙ্গে ড্রাফটসম্যান যারা পোস্টে আবেদন করবেন তাদের জন্য 22,000 টাকা পার মান্থ যে বেতন সেটা কিন্তু স্টার্টিং হয়ে যাবে শুরুতেই 85,000 টাকা পর্যন্ত, পরবর্তীতে কিন্তু আপনাদের যে বেতন সেটা কিন্তু দাঁড়াবে। তাছাড়া পিডিএফটির মধ্যে বলাই রয়েছে কত তারিখে ফার্স্ট ডেট লাস্ট ডেট, যেটা আমি ভিডিও শুরুতে বলে দিলাম। আবেদনটি করবার জন্য কোন কোন ক্রাইটেরিয়া ডকুমেন্টসগুলি আপনাদের লাগবে এই পিডিএফের মধ্যে অলরেডি বলা রয়েছে। চলে আসবে এখানে ফি পেমেন্টের মধ্যে। ইফ ইউ নট এক্সাম ফর এমনি পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, যারা SC/ST রয়েছেন তাদের জন্য, SC/ST PWD এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না, একদম ফ্রিতে আপনারা আবেদন করে নিতে পারবেন। এর সঙ্গে বলা হয়েছে ইউ আর রিকোয়ার্ড টু লগ ইন ইউর ক্যান্ডিডেটস, এর সঙ্গে সেকশন অ্যান্ড ডিপোজিট নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি 300 টাকা। তো SC/ST PWD এক্স সার্ভিসম্যান বাদ দিয়ে বাকি সকলের জন্যই কিন্তু এখানে 300 টাকা ফি পেমেন্ট লাগবে, যেটা কিন্তু নন রিফান্ডেবল। অনলাইনের মাধ্যমে আবেদনটি মানে ফি পেমেন্ট আপনারা করিয়ে নিতে পারবেন। ফি পেমেন্ট করার জন্য যখনই আপনারা অনলাইনে আবেদন করে নেবেন, কমপ্লিট করবার পর এই পিডিএফটির মধ্যে আবার চলে আসবেন। যদি আপনারা ভাবছেন যে অনলাইনে আবেদন করে বাকিটা প্রসেসটা ছেড়ে দিয়েছেন, এবার ধরুন ফি পেমেন্ট করতে ভুলে গেছেন বা আপনারা একদিন পর ফি পেমেন্ট করবেন কিন্তু সময় থাকতে, তো সেক্ষেত্রে এই যে লিঙ্ক, এই লিঙ্কে যখনই ক্লিক করবেন ফি পেমেন্ট সরাসরি চলে আসবে, যেখানে আপনাদের আইডি পাসওয়ার্ড দিতে বলা হবে। যখনই আপনারা আইডি পাসওয়ার্ড দেবেন, আইডি বলতে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি, এরপরে পাসওয়ার্ড আপনাদের ওটিপি যাবে মোবাইলের মধ্যে যেভাবে আপনারা দিচ্ছেন। তো যখনই আপনাদের আইডিটি খুলবে সঙ্গে সঙ্গে একটি ফি পেমেন্টের অপশন চলে আসবে, আর সেই লিঙ্কের মাধ্যমে ফি পেমেন্ট করলে আপনার যে 300 টাকা সেই ফি পেমেন্টটি কিন্তু করিয়ে নিতে পারবেন। বারবার বলছি SC/STদের জন্য কিন্তু কোনোরূপ আবেদন মূল্য এখানে লাগছে না। এখন চলে আসবো আমরা পরবর্তী পোস্ট, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান, যেটা গ্রেড 4। এখানে আপনারা পে লেভেল দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 25,000 টাকার মতন বেতন পেয়ে যাবেন। 18 থেকে আপনাদের যদি বয়স হয়ে থাকে 32, তাহলে আবেদনটি করে নিতে পারবেন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা আপনাদের লাগবে, মানে আবেদন করার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ফুল টাইম রেগুলার 2 ইয়ার্স ITI আপনাদের লাগবে। ITI যদি আপনারা কেউ করে থাকেন 2 বছরের, যেখানে কিন্তু ড্রাফটসম্যান পোস্টে যদি আপনারা কেউ করে থাকেন সিভিল যেটা রয়েছে বা ITI যদি করে থাকেন, তাহলে কিন্তু ড্রাফটসম্যান পোস্টের জন্য সেক্ষেত্রে আপনারা আবেদন করে নিতে পারবেন। এখানে আরেকটা তথ্য বলা রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশান শুড বি রিকগনাইজড ইন ইন্ডিয়ান গভর্নমেন্ট। যদি গভর্নমেন্ট স্বীকৃত ITI কলেজ হয়ে থাকে, সেখান থেকে যদি আপনারা এই যে ড্রাফটসম্যান পোস্টে এই ডিগ্রিটি করে থাকেন তাহলেও কিন্তু আবেদন করা যাবে, অথবা ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে যদি করে থাকেন তবুও আবেদন করা যাবে, অথবা স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিংও যদি করে থাকেন এই ড্রাফটসম্যান নিয়ে, সেক্ষেত্রেও কিন্তু আবেদন করে নিতে পারছেন। অথবা এখানে বলা আছে হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাইক ডিপ্লোমা, BE, BTech যদি করা থাকে উইথ or without ITI is not allowed to either the same application or the time at joining। এই কথাটি খুব ভালোভাবে মাথায় রাখবেন। সিলেকশন প্রসেসে যেটা আপনারা দেখতে পারবেন, রিটেন টেস্ট সঙ্গে ট্রেড টেস্ট থাকছে। রিটেন টেস্টে যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীতে আপনার যে ট্রেড নিয়ে এখানে মানে আবেদনটি করেছেন, সেই ট্রেড অনুযায়ী আপনাদের কিছু কোয়েশ্চেন থাকবে রিটেন এক্সামিনেশনের পর। তারপর একটি শর্ট লিস্ট তৈরি করা হবে, সেই শর্ট লিস্ট অনুযায়ী আপনাদের আবারও একটি রিটেন টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, মার্ক অবটেন ইন রিটেন টেস্ট অনুযায়ী একটি এখানে রিটেন টেস্ট অনুযায়ী একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। সেই শর্ট লিস্টের নাম আসলে আপনাদের কিন্তু যে ট্রেড নিয়ে এখানে আবেদন করেছেন, ঠিক আছে, ড্রাফটসম্যান নিয়ে যদি আবেদন করে থাকেন, ড্রাফটসম্যান নিয়ে আপনাদের কিন্তু কিছু কোয়েশ্চেন করানো হবে, এক কথা ইন্টারভিউর মতো নেওয়া হবে। সেই ইন্টারভিউতে ঠিকঠাক দিতে পারলে আপনারা কিন্তু এই কাজটি সরাসরি পেয়ে যাবেন।
পরবর্তীতে আরেকটি পোস্ট রয়েছে যেটা সার্ভেয়র গ্রেড 4। এখানে 22,000 টাকা থেকে 85,000 টাকার মধ্যে এখানেও বেতন পেয়ে যাবেন। ফুল টাইম আইটিআই সার্ভেয়র যেটা আমি বলেছিলাম সেম টু সেম কিন্তু এখানে আপনাদের যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু এখানে লাগছে। যদি থেকে থাকে এই যে 4 পোস্ট রয়েছে 4 পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন সার্ভেয়র গ্রেড 4 পোস্টের জন্য। পরবর্তী জুনিয়র ইঞ্জিনিয়ারিং যে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রেড 3 পোস্টের জন্য 26,000 টাকা থেকে 1,18,000 টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবেন 31 ইয়ার্সের মধ্যে। 18 থেকে 31 মধ্যে আপনাদের বয়স হতে হবে। এসসি এসটি হয়ে থাকলে বয়সের ছাড় পেয়ে যাবেন বয়সের 5 বছর। এসসি এসটি হয়ে থাকলে ওবিসিরা বয়সের 3 বছরের ছাড় এখানে পেয়ে যাবেন। ফুল টাইম রেগুলার আপনাদের লাগবে 3 ইয়ার্স ডিপ্লোমা সার্ভেয়র ইঞ্জিনিয়ারিং নিয়ে, ঠিক আছে, তাহলে আবেদনটি করা যাবে। ফুল টাইম রেগুলার 3 ইয়ার্স ডিপ্লোমা আপনাদের লাগবে, যেটা কিন্তু সার্ভেয়র ইঞ্জিনিয়ারিং নিয়ে অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে 70% মার্ক নিয়ে আপনাদের কিন্তু পাস হতে হবে। এই কয়েকটি এখানে ডকুমেন্টস চাওয়া হয়েছে, মানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। হায়ার টেকনিশিয়ান কোয়ালিফিকেশান লাইক বিই বিটেকও যদি করা থাকে এরকম কয়েকটি ডিগ্রি কোর্স করা থাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। তো বন্ধুরা এ হচ্ছে পোস্ট। যদি আপনাকে আবেদন করতে চান এইভাবে করে স্টেপ বাই স্টেপ আবেদন করে নিতে হবে। বাকি প্রসেস কিন্তু আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি। এরপরও যদি কোনো কিছু ছাড়া পড়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আপনি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এ হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।